আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে আশিকানে আউলিয়া। মারহাবা। সংগঠনের নাম আশিকানে। আয় হায় হায়, কত নাম, কত কি জমিনে। আর এই পাগলগুলি নাম দিছে, সংগঠনের নাম হলো আশিকানে, মানে অলিদের আশেক, অলিদের প্রেমিক। অলিদেরকে এরা ভালোবাসে। আর অলিদেরকে ভালোবাসতে হয় এই জন্য আল্লাহকে পাইতে রসুল লাগে, আর রসুলকে পাইতে অলি আল্লাহ লাগে। মারহাবা বলেন। আমরা আবার মাধ্যম মানিতে কিছু আছে, আবার মাধ্যম না মাননীয় মানুষ আছে না, ও মাধ্যম মানতে চায় না। যারা মাধ্যম মানে না, করা কথা চলে আসে। করা কথা বললাম না, আপনার বাবা মার উসিলেই তো আপনি পৃথিবীতে আসছেন, ঠিক কিনা? আপনি পৃথিবীতে আসার মাধ্যম হলো আপনার বাবা আর মা। ঈসা রুহুল্লাহ পৃথিবীতে আসবে, কাবার ছাদে নামবে। কাবার ছাদে না নেমে ডাইরেক্ট তো নামতে পারতেন। এরপরে তিনি বলবেন আমাকে একটা চঙ্গ দাও। চঙ্গ বোঝেন? মই মই মই, আমাকে একটা মই দাও। কেন? মাধ্যম বোঝানোর জন্য যে আমি ঈসা রুহুল্লাহ ডাইরেক্ট নামতে পারতাম কাবার চত্বরে, কিন্তু আমি না নেমে তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে আমি ঈসা রুহুল্লাহ চতুর্থ আসমান থেকে প্লেন ছাড়া, রকেট ছাড়া, হেলিকপ্টার ছাড়া আমি চলে আসলাম কাবার ছাদে শুধু মাধ্যম বোঝানোর জন্য। আমি মই দিতে বললাম, আমি মই দিয়ে নেমে তোমাদেরকে বুঝাইলাম আমি আল্লাহর কাছে যেমন মাধ্যমের মাধ্যমে আল্লাহর কাছে আমরা সবাই গেছি এবং যাব, ঠিক আজকে আমি মই দিয়া তোমাদেরকে সে মাধ্যমটা বুঝিয়ে দিলাম। আমি ডাইরেক্ট জমিনে না নেমে মইয়ের মাধ্যমে নেমে গেলাম। মারহাবা বলে। যাই হোক, আজকে আশিকানে আউলিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে সপ্তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন, সম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা সাদিকুর রহমান শাহ সাহেব কিবলা সাতাইহাল লালচাঁদ। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু জোরে জোরে দিলে আমার ওয়াজ করতে ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে। এই মাহফিল আমি আরেকবার আসছিলাম, তাই না? এই মাহফিল আমি আরেকবার আসছিলাম 2 বছর আগে মনে হয়। আবার আপনারা আমাকে হুজুর সহ, আমার ভাই সহ আবারও আমাকে দোয়া করে দেওয়ার জন্য, আমি দোয়া করতে আসি নাই, হেলালি ভাই দোয়া করতে আসতেছে, কিন্তু আমি দোয়া পাওয়ার জন্য আগে আসছিলাম। আজকে আমি দোয়া পাওয়ার জন্য আবার দ্বিতীয়বার এসছি। যে আল্লাহ আমাকে দ্বিতীয়বার এই ফুলতুলি বাজারের ইমানদার সুন্নি মুসলমান ভাই বাবাদের দোয়া নেওয়ার জন্য আল্লাহ আমাকে আসতে তৌফিক দিলেন, ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান আমি সহ আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরো জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, কমিটির পক্ষ থেকে আর সেখানে আউলিয়া সুন্নি যুব সংঘের পক্ষ থেকে, যদিও পোস্টারে লেখে নাই, কিন্তু গোপনে আমাকে আবদার করেছে আমি যেন এই দিকে একটু আলোচনা করি। সেই দিকটা হলো আমি যেন মরণের সম্পর্কে, কবরের সম্পর্কে, হাসরের মাঠের ব্যাপারে আমি যেন কিছু আলোকপাত আপনাদের কাছে করি। যেই আলোচনাটা বর্তমান খুব বেশি মনে হয় জরুরি, এই জন্য হয়তো কমিটি আমাকে এই আবদারটা করেছেন। কবরের জগৎ, মৃত্যুর সময়, হাসরের মাঠ, পুলসেরাতের পুল,
দাড়ি পাল্লা নেকি বদি ওজন, সবচেয়ে বড় যেই ঘাটটা বিপদের ঘাট সেটা হলো মরণের পরে যেই জায়গাটা আমরা থাকতে যাব। আজকে আমার শীত লাগার কারণে, যদিও 2-3 দিন আগে খুব বেশি শীত ছিল, এই শীতের কারণে পাঞ্জাবির নিচে আমি একটা সোয়েটার গায়ে দিয়েছি। সোয়েটারের নিচে আবার আমার একটা গেঞ্জি আছে, এই সোয়েটারের উপরে আবার পাঞ্জাবি। শীত যেন আরো ভালো কম লাগে এই জন্য আমি একটা চাদর গায়ে দিয়েছি। কিন্তু আমি আশিকি পাগলায় আপনাদের কথা আমি বলবো না। যেই দিন সত্যি সত্যি আমি পাগলারে আমার আল্লাহ নিয়ে যাবে, এত কিছু আমার শরীরের মধ্যে, এত কিছু, কিন্তু সত্যি সত্যি যেই দিন আল্লাহ আমি পাগলারে নিয়ে যাবেন, ওই দিন আপনাদের মতো সুন্নি ভাই বাবারা, আপনাদের মতো সুন্নি ইমানদার বন্ধুরা, আমার ছেলে, আমার মেয়ের জামাই, এদেরকে আপনারা বলবেন বাবু তাড়াতাড়ি তার কম্বলটা সরিয়ে ফেলো। আমার বড় দুঃখ, ওই কথা মনে হয় আমার গজল মনে হয়। এত দিনে বুঝিতে পারলাম আমার জন্য বুঝি কারণ আদর। হায় হায়, যেই দিন আমার সত্যি সত্যি মরণ হয়ে যাবে, যেই দিন আমার সত্যি সত্যি রুহুটা বের হয়ে যাবে, আবার এই রুহুটা বের হওয়ার ব্যাপারে কিতাবে দেখলাম একটা মানুষের হুজুর দোয়া চাই, হুজুর দোয়া চাই। আমি এত ভয় পেয়ে গেছি যে একটা মানুষের শরীরের মধ্যে বড় বড় 100টা বসি লাগায়, বসিগুলা যদি শরীরের মধ্যে ঢুকায় 100 নওজোয়ান 100 দিক থেকে যদি এই বসি ধইরা টানতে থাকে, এই মানুষটার যত কষ্ট হবে, মরণের যন্ত্রণা এর চেয়ে আরো বেশি কষ্ট হবে। সুবহানাল্লাহ, কি বলবেন না? শুধু তাই নয়, আমি কিতাবে আরো দেখলাম, হায় হায়, বড় ভয় লাগে, বড় চিন্তা লাগে যে একটা ডেকে, একটা পাতিলায় 2 দিন 3 দিন যদি তৈল গরম করতে থাকে, ওই তৈলগুলি যদি গরম হতে হতে টকবক 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 করতে থাকে, ওই তৈলটা টকবক টকবক করার সময় তৈলটা যখন একেবারে ফুটন্ত হয়ে যায়, ওই সময় যদি একটা জীবিত ছাগল যদি ওই পাতিলার মধ্যে দিয়ে দেওয়া হয়, ওই ছাগলটার যতটুকু কষ্ট হবে, মরণের যন্ত্রণা আরো বেশি কষ্টে। আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি ক্ষমা করো। এই জন্যই আল্লাহ বললেন 26 পারায়, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। আমার আল্লাহ বলে দিলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ঘোষণা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম। আমার আল্লাহ বলে দিলেন, মৃত্যুর যন্ত্রণা একদিন আগে আর পরে আসবে। আল্লাহ দয়া ভিক্ষা চাই। বাজার আমার আল্লাহ বললেন, ওয়াজাআত
সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মাউত একদিন আগে আর পরে আসবে আসবে। পরের যে শব্দ বলল মাওলানা, পরের যে শব্দ বলল আল্লাহ, যে ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে দিলেন, যেই মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি তালবাহানা করতে, যেই মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি অনেক চেষ্টা করতে, যেই মরণ থেকে বাঁচার জন্য তুমি আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হায় হায়, সুদৃঢ় দুর্গের মধ্যে যদি তুমি ঢুকে যাও, সেই জায়গায় আমার মৃত্যুর দুধ যাবে। সুবহানাল্লাহ বলবেন না বাবা? তুমি যদি একেবারে পাহাড়ের চূড়ায় উঠে যাও, একেবারে তুমি এমন একটা জায়গায় চলে গেছো, পৃথিবীর মানুষ যেখানের খবর জানে না, পৃথিবীর মানুষ যেখানে যাওয়ার চিন্তাও করে না, আমি আল্লাহ বলে দিচ্ছি সেখানে আমার মৃত্যু দূত যাওয়ার চিন্তা শুধু নয়, যাইতেই হবে। আমি আল্লাহর ওয়ার্ডার। সুবহানাল্লাহ বলুন। আপনি যেখানেই আয়াতে বললেন আমার আল্লাহ, এটা বললেন 5 পারায়, 28 পারায় আবার বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু থেকে তুমি যতই পালাইতে চেষ্টা করো যে আমি মৃত্যুবরণ করব না, একটা মানুষও তো আমরা মরতে চাই না। অথচ অনেক আশেক আবার আছে মাওলানা, অনেক আশেক আবার আছে, এরা আল্লাহর কাছে মাঝে মৃত্যু চাওয়া নিষেধ করেছেন। নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে মুবারাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যু চাওয়া যাবে না। এরপরেও কিছু আশেক রাসূল মাঝে মাঝেই আমার আল্লাহর দরবারে দোয়া করে, মাবুদ রে, জীবনে কতবার তোমার হাবিবের দিদার মোবারক দেখতে চাইলাম, জীবনে কতবার তোমার হাবিবের দেখার জন্য আকাঙ্ক্ষা করলাম। সেটা আবার কারণ হলো, ও মায়ার আল্লাহ, তোমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মোবারকে বলেছেন, আমি তোমাকে তোমার হাবিবের দেখার আকাঙ্ক্ষা করার কারণ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তামুসুন্নারু মুসলিমা। তিরমিজি শরীফের হাদিস, হাদিসটা মিশকাতের 554 পৃষ্ঠায় 7 নম্বর লাইনে হাদিসটা আসছে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মোবারকে বললেন লা তামুসুন্নারু মুসলিমা। হুজুর দোয়া চাই একটাবার যেন নবী নূরের নবীরে দেখতে পাই, কারণ নামাজে দাঁড়াইলে কত দিকে মন চলে যায়। এই নামাজ হলো কিনা জানি না, রোজা রাখলে যা করতে আল্লাহ নিষেধ করেছেন সেই কাজই বেশি করি, রোজাও মনে হয় না। হজে গেলে আমার আল্লাহ বললেন, হজে গেলে الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج। আমার আল্লাহ বললেন ঝগড়া করা যাবে না, অপরাধমূলক কোনো কথা বলা যাবে না, অন্যায় ধরনের কোনো কথাবার্তা মুখে আনা যাবে না, চুগলখড়ি করা যাবে না। যারা হজে নিয়ে যায় জিজ্ঞাসা করবেন, হজে গেলে মানুষ ঝগড়াটাই বেশি করে। এই সাংবাদিক আরো সব কথা টাকা ঠিক কিছু দেখছেন না? আমার আল্লাহ বললেন হজে গেলে ঝগড়া করা, অথচ হাজিরা কয় ইলিশ মাছ দিলেন না, আজকে কই মাছ দিলেন কা, এই নিয়ে ঝগড়া লাগাই দেয়। তাহলে হজও হলো না। যাকাতের মালিক নিসাব হলে যাকাত দিতে হবে। 1 কোটি টাকা 2.5 লাখ টাকা যাকাত, 35,000 লুঙ্গিয়ার শাড়ি কিনে যাকাত দিলাম, 2.5 লাখ টাকার 35। আমার দেখে না, না দেখলে আমার দেখতেও লাভ হইতো না, আমি কালা মানুষ, আমার দেখতেও লাভ হইতো না। দেখা যায়, হ্যাঁ
দেখা যায়? তা জোরে কইতে হবে দেখা যায়। আচ্ছা তা ঠিক আছে, এর লিগে তোমরা এটা দিতে চাইছিলা? আচ্ছা ঠিক আছে, মারহাবা কোন বেড়া। দয়াল আল্লাহ দয়া করো তুমি দয়াবান, বলো দয়া দয়া করো তুমি দয়াবান। হায় হায় আমি যেন করতে পারি নবীজির সম্মান, বলো আমি যেন করতে পারি। আবারে জাকাত 2.5 লাখ, লুঙ্গি কিনছে 35,000 টাকা, জাকাতও হইল না। হুজুর গো সাক্ষী রেখা বলতেছি, এরকম জাকাত দেওয়া না বহুত আছে, আছে কি না? 1 কোটি টাকা 2.5 লাখ টাকা, মোটামুটি 25,000 টাকার লুঙ্গি আর শাড়ি কিনা জাকাত দিছি রে, কথা কয়। তাইলে জাকাত হলো না। নামাজে দাঁড়াইলে সারাদিন যেই কথা মনে করি নাই, অথচ নামাজে দাঁড়াইলে সেই কথা মনে হয়ে যায়। তাইলে নামাজ তো হলো না, যেহেতু বুখারী শরীফের হাদিস, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। যেই নামাজ পড়ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কি না? আব্বারে বাবারে, এই জন্য আমি আমার আল্লাহর দরবারে মাঝে মাঝেই আল্লাহর দরবারে আবদার করি, আমার মতো অনেক, আমার মতো বললে ভুল হবে, আমার চেয়ে অনেক ভালো ভালো মানুষ আমার আল্লাহর দরবারে দোয়া করে, মাওলা নামাজ পড়তেই থাকবো ইনশাল্লাহ, তোমার সাথে ওয়াদা দিলাম। কিন্তু আমার নামাজ হয় কিনা আমি জানি না। রোজা আমি রাখছিলাম, রাখতেই থাকবো ইনশাল্লাহ, কিন্তু আমার রোজা হয় কিনা তা আমি জানি না। হজ যতদিন আমারে তৌফিক দেয় আল্লাহ, আমি হজে যাব ইনশাল্লাহ। আল্লাহ বারবার না গেল সমস্যা, একবার গেল হজ ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু সমস্যা তো হয়ে রয়েছে। সমস্যা বললে আল্লাহ গুনাহ দিবে, প্রেম তো হয়ে রয়েছে আর এক জায়গায়। যেই দিন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বললেন 17 পারার 14 পৃষ্ঠায়, ওয়াআদ্দিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। এই আলোচনার মধ্যে একটা পরামর্শ দিয়ে যাই, সেটা হলো, আমি তো কোরআন হাদিস বলতে পারি না, কিন্তু যারা কোরআন হাদিস বলতে জানে তাদেরকে দাওয়াত দেওয়া উচিত। এখন কিন্তু আপডেটের জামানা, কথা বলেন না কেন? আমি তো জানি না, কিন্তু যারা কোরআন হাদিস বলে মাহফিলে তাদেরকে উচিত দাওয়াত দেওয়া। প্রত্যেক দিনের ওয়াজ কিন্তু এখন গুগলে ঢুকে যায়। যদি আমাদের সুন্নি মাহফিলে 2-4টা কোরআন হাদিসের কথা না থাকে, আমাদের ইজ্জত বাঁচবে না, কথা বলেন না কেন মিয়া? সব আবেগ ভালো না, অনেক আবেগে ক্ষতি হয়ে যায়, অনেক আবেগ আবার উপকারও হয়। যেমন যেমন কিছু আবেগ আমারটা দিয়ে দেয়, যেমন লেহাই আছে, হেলালি ভাই 10টায় ম্যাক ধরবো, লেহাস আছে না, আমি 10টায় বিদায় নেব। এখন যদি কন যে ওয়াজ ও মজা উঠছে, হুজুরও ছেড়ে দিতেছে, আপনারা দাঁড়ায় গেলেন মোটামুটি 200 লোক, হুজুর আরো আধা ঘন্টা, এই আবেগে ক্ষতি হয়ে যাবো, কথা কন না কি লেগে? আবার ওই আবেগ উপকার, কোন আবেগ? হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মোবারক আল্লাহ দেখাইছে। এখন নবী তো 1 মিনিট দেখা দিয়া চলে যাবেন, কিন্তু আপনি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু কি জানো একটা গজল পড়ি না আমি, একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে দেখব। তোমায় মন ভরিয়া আমি দেখব, তোমায় মন ভরিয়া আমি দেখব। মনের স্বাদ মিটায়া তোমায় দেখব। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। আমিন কর,
যার নুরানি চেহারা মোবারক দেখতে দেরি হবে, মিশকাত প্রমাণ করে, তিরমিজি শরীফ প্রমাণ করে, আগুন আপনাকে স্পর্শ করবে না। মারহাবা কি বলা যায় না? পিছনের বাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ানো বাবারা বলেন ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা ওলিউল্লাহ আশিকি সাহেব, আশিকানে আউলিয়া। আব্বাজান মৃত্যু সাওয়া নিষেধ করেছেন আমার মায়ের নবী, নূরের নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরেও কিছু পাগল আল্লাহর দরবারে দোয়া করে, মাওলারে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি জবান মুবারক বলেছেন, লা তামুসুন নারু মুসলিমা, তিরমিজি শরীফ, লা তামুসুন নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। হুজুর আপনি আমার বাবার মতো মুরব্বী, আপনি আমার ভাইয়ের মতো, এত সুন্দর একটা কথা বলেছেন যে আশিক হিসাবে আমি কত মহব্বত করি, আমি বলতে পারবো না। আলেম ভাইদের কাছে দোয়া চেয়ে গেলাম। আমি আমার গজলের সাথে দেখবেন সবার গজল মিলবে না, কারণ অনেকেই অনেক উদ্দেশ্যে গজল লিখেছে। আমার প্রায় 350 নাত শরীফের সবগুলি নাত লেখা একমাত্র আমার হাবিবের দিদার পাওয়ার জন্য। এই জন্য আমার সাথে সবার গজল মিলবে না। বাজারে এই আশিক রাসূলের আল্লাহ দরবারে দোয়া করে, মাওলা মৃত্যু চাওয়া তোমার হাবিবে নিষেধ করেছে, কিন্তু আমাকে যদি তুমি তাড়াতাড়ি মরণ দাও। হাদিসে মুবারকায় আসছে, কি আসছে হাদিসে মুবারকায়, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال قال العبد إذا وضع في قبره وتولي وذهب أصحابه حتى إنه ليسمع قرع نعالهم آتاه ملكان فأقعداه فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم। হায় হায়, হুজুর আমারে বিদায় দিবে, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আমাকে বিদায় দিবে, আপনার আলেম ভাই আমার বন্ধু আমাকে বিদায় দিবেন। আমার মায়ার নবী নূরের নবী বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস, আমার মায়ার নবী কবরে আমাকে আপনাকে রিসিভ করবে। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পাগলের দলেরা আল্লাহর দরবারে দোয়া করে, মাওলা তোমার বন্ধু মৃত্যু চাইতে নিষেধ করেছে, কিন্তু আমি তোমার কাছে মৃত্যু চাই অন্য কোনো কারণে নয়। আমি শুনেছি আলেমদের জবানে, পীর মাশায়েখদের জবানে, কবরে গেলেই নাকি নবী দেখা যাবে। কেমন কথা, কেমন আশিকদের কথা। আল্লাহ ওই আশিকদের দলভুক্ত আমাকে আমাদেরকে তুমি করে দাও। আমিন বলুন, আমিন বলুন। যে আশিকরা বলে আমাকে মৃত্যু দিয়ে দাও, মৃত্যুর পরে হাদিসে বুখারীতে শুনেছি, ও মাওলা কবরে গেলে নাকি তোমার হাবিবের দিদার হবে। এই জন্য দুনিয়ায় অনেকবার চেষ্টা করেছি দেখার জন্য, কিন্তু আমার দিদার নসিব হয় নাই। বুখারী শরীফের কিতাবুল জানাজায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমিস করে গেছেন, ওয়াদা দিয়ে গেছেন যে আমাদের মৃত্যুর পরে কবরে যাওয়ার সাথে সাথে দুইজন ফেরেশতা আসার পরে আমার নূরের নবীও হাজির হয়ে যাবে। বাবা আয় হায় আয় হায়, স্পষ্ট না, এখানে তো ছবির কথা না, তসবিরের কথা নাই তো। মা কুনতা ফিহা, মা কুনতা কি জানো, তাকুলু ফিহাদার রাজুল, মারহাবা কয় না। এগুলা ব্যাক করলে কি, ব্যাক করলে আলেম পয়দা হয়েছে পৃথিবীর জমিনে। এখানে তসবির না তো, তসবির হইলে সে ছবির কথা আসতো। হ্যাঁ, এখানে সরাসরি রাজুল, মারহাবা বলে না। আপনাদের কেমন কেমন কথা, এখানে তো ছবির কথা নাই তো। বুখারী শরীফ, আহা অনেক সুন্নিরাও কয়ালা, অনেক সুন্নিরাও কয়ালা বোঝে না আর কি ছিল। অনেক সুন্নিরাও কয় বিশ্বনবী, বিশ্বনবী ক এটা আমার বিবেকে বলে না, কথা বলেন না কেন? অনেক এটা
আমার নবী কি খালি দুনিয়ার নবী? কথা কয় না। গত সনটা ভুলে গেলাম, একদল আমেরিকার বিজ্ঞানী বা বিজ্ঞানী, সারা বিশ্বের বড় বড় বিজ্ঞানী কয়েকজন, দেশটার নাম ভুলে গেলাম, একটা দেশ, ওই দেশে একটা কুয়া পাওয়া গেল, কুয়ায় মাজায় ছিকল ভেদে কয়েকজন বিজ্ঞানী কুয়ার মধ্যে ঢুকলেন, ঢুকে এই ফুলতলি বাজার থেকে মনে করেন ঢুকে 11 কিলোমিটার নিচ পর্যন্ত চলে গেলেন। 11 কিলোমিটার নিচে যাওয়ার পরে দেখা গেল স্টিলের পাত, স্টিলের পাতের মধ্যে লোহার হামার দিয়ে শাবল দিয়ে তারা বাড়ি মারলেন। বাড়ি মারার পরে নিচের থেকে হাউমাউ কান্নার আওয়াজ। তারা বলল পৃথিবীতে এসে আমাদের বুঝ হয়ে গেল যে 11 কিলোমিটার নিচে আর একটা পৃথিবী আছে। সুবহানাল্লাহ বলুন। 11 কিলোমিটার নিচে আর একটা দুনিয়া আছে। আমাদের যদি মানব প্রেম না থাকতো তাইলে আমরা দেখতাম যে 11 কিলোমিটার উপরে আমরা বসবাস করি, 11 কিলোমিটার নিচে যারা বসবাস করে তাদেরকে দেখতে কেমন দেখা যায়, কিন্তু আমরা যদি স্টিলের পাতগুলি ভাঙতাম মনে হয় কিয়ামত হয়ে যাইতো, মনে হয় তারা ডরে লক্ষ কোটি মানুষ মারা যাইতো। এই জন্য আমরা আর স্টিলের পাত্রা ভাঙ্গি নাই। ওই 11 কিলোমিটার নিচে যে পৃথিবী, ওই পৃথিবীরও রহমত হলো আমার নূরের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়স, মোবারক বাবুর বয়স তো বেশি হবে, 6 বছরের কেউ আছেনি? 6 বছর বয়স মোবারক, হাকিকতে নবীজির বয়স মোবারক, কোটি কোটি বছর বয়স মোবারক। বলে হুজুর সেটার দলিল? দলিল হলো মেশকাতের 513 পৃষ্ঠায়, আমার নূরের নবী মেশকাতের 513 পৃষ্ঠায় নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদের কথা নিজে বললেন। ওয়াদাকারান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি। মারহাবা কি বলবেন না? আমার ভাইরা মিলাদের কথা বললে কোরআনেও নাই, হাদিসও নাই মাওলুদ শব্দ। 21 পারা 13 পৃষ্ঠা সূরা লোকমানের 33 নম্বর আয়াত আমার আল্লাহ মাওলুদ শব্দ ব্যবহার করেছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাওলুদুন। সুবহানাল্লাহ কয় না? এই সুবহানাল্লাহ একটু জোরে বললে ভালো হবে, জোরে জোরে জোরে। আমার ভাইরা মাওলুদ পায় না, আমরা মাওলুদ কোরআনে পাইছি, হাদিসে মিলাদ পাইছি। মারহাবা কয় না? আমার আল্লাহ কোরআন শরীফের সূরা লোকমানের 33 নম্বর আয়াত আল্লাহ বললেন মাওলুদুন। এখন আবার বড় আলেমরা আমার পাশেই বসা। মাওলিদ, মিলাদ, মাওলুদ ভাষা তিনটা, শুনতে 3 রকম, মানা কিন্তু একটা। কথা কয় না? আমাগো ফরিদপুরে লাউ আর কদু এক জিনিস, আপনাকে ফুলতলি লাউ আর কদু এক না দুই? এক না? 20 আর 20 এক না দুই? 20 টাকা যেটারে কয় 20 টাকাও সেটারে কয়, ঠিক কিনা? যেইটারে লাউ বলে ওইটারে আমাদের ফরিদপুরে ওইটারে কদু বলে। তাইলে যেইটারে মিলাদ কয় ওইটারে মাওলুদ কয়, যেইটারে মাওলুদ কয় ওইটারে মাওলিদ কয়। মারহাবা কয় না বালা? শব্দ তিনটা কিন্তু অর্থ কয়টা? জোরে কান কয় না? আমার ভাইরা ঈদ কইলে রাগিয়া যায়, খুশি কইলে রাগে না। কথা কয় না? অথচ খুশি যেইটারে কয় ঈদও সেইটারেই কয়। মারহাবা কয় না? ঈদের বাংলা হইল খুশি, খুশি কইলে চেতে না, ঈদ কইলে চেতে যায়। আমাগো সুন্নি কইলে আনন্দ লাগে, ভাই গো ওহাবি কইলে রাগ হয়। কথা কয় না? ব্যাপারটা কি মনে হয় ভেজাল আছে আপনার নামে, ঠিক কিনা? আমারে যদি সুন্নি কয়া কয়া বাবা শাহজালালের দরগা পর্যন্ত চলে যান, যতবার কইবেন অলিউল্লাহ সুন্নি, আমি মারহাবা মারহাবা কয়া প্রত্যেকবার 10 টাকা কইরা দিব। তাইলে বাবা দরগা পর্যন্ত সুন্নি সুন্নি কয়ে আমারে চেতাইলে আমি হাসতে হাসতে নাচমার কমো মারহাবা মারহাবা আর 10 টাকা কইরা দিতে থাকবো। বোঝা গেল আমাদের সুন্নি কইলে আনন্দ লাগে। সুন্নি যাদেরকে বলা হয় এইটার অর্থ হলো এরা নবীর পক্ষে, সম্মানের পক্ষের মানুষ, ঠিক কিনা? আমারে বাবারে আমার বড় ভয় লাগে, আসল জায়গায় আবার চলে যাই। আমার বড় ভয় লাগে যেই মানুষটা আজকে আমি যেই রুমের মধ্যে শুয়েছিলাম, আমার ঘরে রুমের মধ্যে শুইলাম, খাটের আমি যেই খাটে শুইলাম খাটের সামনে দিয়া প্রায় 5-7 জায়গা খালি আমার। আবার আমি পশ্চিম দিকে মাথা দিয়া ঘুমাই আমার বাসায়,
বাম দিকে খেয়াল করলাম প্রায় 3.5 হাত জায়গা আমার খালি। হঠাৎ করে ফজরের নামাজের পরে আমার আসল বাড়ির কথা মনে হলো। যেই মানুষটা আমি আমার খাটের মধ্যে তোষকের মধ্যে শুইলাম, তোষকের উপরে একটা চমৎকার চাদর বিছিয়ে শুইলাম, আবার শীত যেন না লাগে এই জন্য চমৎকার একটা কম্বল গায়ে দিয়ে শুইলাম। এই মানুষটা যেই দিন আমি চলে যাব, আমার স্ত্রীকে আমার আত্মীয় স্বজন বলবে তোমার হাজবেন্ডের শরীর থেকে কম্বল সরিয়ে দাও। কেন বাবা, আমার কি মরণের আগে শীত লাগছে? মরণের পরে বুঝি আমার শীত লাগে না? মরণের পরেও তো আমার শীত লাগে, কিন্তু মানুষ আমাকে মায়া করবে না। এই জন্য আমি বললাম এত দিনে বুঝিতে পারলাম আমার জন্য বুঝি কারণ আদর। বাবারে বাবারে, হায় হায় কেমন কথা! ছেলে আসবে আমার পাঞ্জাবি খোলার জন্য, আমার আত্মীয় আসবে আমার গেঞ্জি কেচি দিয়া কাটার জন্য, কারণ আমার হাত প্রায় শক্ত হয়ে গেছে। সেই দিন আমাদের আপনাদের সবারই কিন্তু আসবে বাবা। ওই কবরে আজকে সকালে আমি ফজরের নামাজের পরে ফজরটা উজু করলাম ঠান্ডা পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজে দাঁড়াইলাম। নামাজটা পড়ে আমার আসল বাড়ির কথা মনে হয়ে গেল, আর আমি গজল বললাম আর মায়ের জন্য বাবার জন্য দোয়া করলাম। ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার বাবা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। বলো কি জানো? ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় কেউ আমার না, শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। এই গজল বলে আজকে সকালে আমি অনেকক্ষণ পর্যন্ত কাঁদলাম। কেন কাঁদলাম বাবা? আজকে সকালবেলা হালকা চিনি দিতে পেন, হালকা দিলে 3 জন দিয়ে আমার। আজকে সকালে দেখলাম আমার মাথার দিক দিয়ে প্রায় 5 হাত ফাঁকা জায়গা, মানে জায়গা আছে খাটের পরে। বাম পাশে দেখলাম প্রায় 3.5 হাত জায়গা। হঠাৎ করে এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। আইছো একা যাইবা একা, কেউ দিবে না তোমায় দেখা, দেখা দিবেন দয়াল নবী, দেখা দিবেন দয়াল নবী। দো জাহানের
কান্ডারি এই বাড়ি তো নয় কবর হয় আসলবা বাজার রে বাবারে। হঠাৎ করে আজকে সকালবেলা কিরে 5-7 জায়গা আমার মাথার দিকে, খাটের পরে খালি জায়গা, বাম দিকে 3.5 হাত জায়গা খালি, কোনো কিছুই নাই। হঠাৎ করে আমার এই ফুলতলির পাশে যেই মাটির নিচের ঘরের কথা আমার মনে হলো। আমি পাগলা মনে বললাম, পাগলা মন তুমি কারে আপন বানাইলা? কেউ তো তোমার আপন নয়, কেউ তো তোমার কাছে থাকবে না, সবাই তোমারই গুরুস্থানে বিদায় দিতে যাবে, কেউ তোমার সাথে 1 দিন 2 দিন কবরে থাকবে না। সবচেয়ে যেই কথার জন্য আমি অনেকক্ষণ কাঁদলাম সেই কথাটা হলো, আমাকে যখন আপনারা গুরুস্থানে নিয়ে যাবেন, গুরুস্থানে নিয়ে যাওয়ার পরে আমি মাথার দিকে আবার কত বড় নিষ্ঠুর কাজ কারবার, মৃত্যুর সাথে সাথে আমার মাথার নিচের থেকে আপনারা বালিশটা নিয়ে যাবেন। মৃত্যুর আগে আমার বালিশ লাগলো, মরণের পরে বুঝি আমার বালিশ লাগে না। আমার শুধু তাই নয়, যেই মানুষটা একটা পাটি বিছায়া শুইল সই, ওই মানুষটার শুধু একটু মাটির মধ্যে, কোনো বিছানা টিছানা থাকবে না, শুধু মাটির বিছানার মধ্যে আপনাকে আমাকে শোয়ানো হবে। সবচেয়ে বড় দুঃখের কথা হলো আজকে সকালবেলা আমি মাথার দিকে দেখলাম 5-7 জায়গা খালি আছে, অথচ আমার মাত্র 4.5 হাত একটা কবর, 4 হাতও মনে হয় না। এই 4 হাত কবরটা আমার মাথার থেকে মনে হয় কয়েক ইঞ্চি ফাঁক, আর পায়ের দিক দিয়ে কয়েক ইঞ্চি ফাঁক, 1.5 হাত বা 2.25 হাত পাশ আমার কবরটা। এই কবরটার মধ্যে আমি কেমনে নড়াচড়া করব, কেমনে আমি এই কবরের মধ্যে থাকব? যে এই কবরে সামান্যতম ফাঁকা নাই, সামান্য একটা পুরান ফ্যানের ব্যবস্থাও নাই, সামান্য একটা ভালো কোনো ব্যবস্থা নাই, শুধু মাটি আর মাটি, মাটি আর মাটি। ওই কবরে কিন্তু একদিন আগে আর পরে আপনার আমার যাওয়া লাগবে, যাওয়া লাগবে নি? কার কার যাওয়া লাগবে হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। কত বড় নির্দয় নিষ্ঠুর হবে মানুষ। আপনাকে আমাকে গোসলের নাম দিয়ে বাড়ির থেকে বের করে নিয়ে যাবে। আমার মাকেই ঢুকায়নি। আমার মা 2020 সালের 29শে জুন আমার আম্মা চলে গেলেন। মাকে হসপিটাল থেকে আমার গাড়িতে করে নিয়ে আসছি, কিন্তু ঘরে কিন্তু 3 তলায় আর আমার মাকে ঢুকানো হয় নাই, আমার মাকে আর ঢুকাইতে পারি নাই। সেই দিন কিন্তু আমারও আর বড়ইতলা বড়ই পাতা গরম পানি দিয়ে আপনাকে আমাকে ঘরের থেকে বের করে নিয়ে যাবে, বড়ই পাতা গরম পানি দিয়ে গোসল করানোর জন্য। এই কথা বলে যখন আপনাকে বের করে নিয়ে যাবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, নবী গো, আমার কয়েকটা জিনিস জানতে মনে চায়। কয় কি? মানুষের ইন্তেকালের পরে কোন সময়টা অত্যন্ত দুঃখের সময়। আয়েশা এমন একটা প্রশ্ন করেছেন, ও আয়েশা, মানুষের মরণের পরে ওই সময়টা অত্যন্ত কষ্টের সময়। যখন মানুষটার জান বের হয়ে যায়, সঙ্গে সঙ্গে মানুষগুলি ডেকে বলে, তোমার বাবার শার্টটা খুলে নিয়ে যাও, তোমার বাবার পাঞ্জাবিটা খুলে নিয়ে যাও। কিতাবে আমি নিজে পড়লাম, হাদিস শরীফে আসছে, 4টা হাদিস পড়লাম এই ব্যাপারে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, মানুষটার যখন ইন্তেকালের পরে তার কোটটা যখন খুলতে আসে, পাঞ্জাবিটা যখন খুলতে আসে, মৃত ব্যক্তিটার কথা জিন আর ইনসান ছাড়া আর সবাই শোনে। মানুষটা হাউমাউ করে কাঁদে আর বলে, এত তাড়াতাড়ি আমার পাঞ্জাবিটা খুলে নিয়ে যাও না, এত তাড়াতাড়ি আমার শার্টটা খুলে নিয়ে যাও না।
এত তাড়াতাড়ি আমার লুঙ্গিটা খুলে নিয়ে যাও না, এত তাড়াতাড়ি আমার ড্রেসটা খুলে নিয়ে যাও না। আয়সা, মানুষের ইন্তেকালের পরে এই সময়টা অত্যন্ত কষ্টের সময়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, এরপরে আর কোন সময়টা অত্যন্ত কষ্টের সময়? কয় আয়েশা, যখন মানুষটাকে চিরদিনের জন্য চির গোসল দেওয়ার জন্য যখন ঘরের থেকে বের করে নিয়ে যায়, মৃত ব্যক্তিটা কাঁদতে কাঁদতে বলে, বাবা আস্তে আস্তে আমাকে ঘর থেকে বের করো। এই ঘরটা আমার কষ্টার্জিত পয়সা দিয়ে আমি তৈরি করেছি, এই ঘরটা অনেক কষ্টের বিনিময়ে হয়েছে। আমি জানি আমাকে গোসলের নাম দিয়ে তোমরা ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছ, আমি জানি এই ঘরে আমাকে আর ঢুকানো হবে না, আস্তে আস্তে বের করো, আমি জনমের মতো আমার ঘর বাড়ি গুনে দেখে যাই। সেই দিন আমার আপনাদের সকলেরই আসবে বাবা। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আরো বললেন, নবীজি গো, এরপরে কোন সময়টা অত্যন্ত দুঃখের সময়? আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মোবারকে বললেন, আয়েশা, গোসলটা যখন শেষ হয়ে গেল, গোসলটা শেষ হয়ে যাওয়ার পরে আগেই কাপড় বিছানো থাকে, একবারে নরমাল কম দামের কাপড় দিয়া জামা বানানো, কেসি দিয়াও কোনো রকম ছিঁড়ে একটু এইরকম বানানো হয়েছে। এরপরে পুরুষ হলে নিচে আরো 2টা কাপড়, মহিলা হলে 5টা কাপড়। আয়েশা রে, ওরে আয়েশা, যখন মৃত ব্যক্তির গোসলটা শেষ দিয়ে কাপড়ের কাছে মানে খাটের মধ্যে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে মানুষটার এই সময় অনেক বেশি কষ্ট লাগে। মানুষটাকে যখন নিয়ে যায় খাটের উপর শোয়াবে, শোয়ানোর পরে পায়ের দিকটা যখন জুটি বান্ধা মাথার দিকটা যখন আসে, যেটা আমার জীবনে হয়েছে আমার বাবার গোসলের সময়। আমার বাবার গোসলটা আমি নিজেই দিয়েছিলাম। আমার এক ওস্তাদ, যার কাছে আলিফ বাতাসা শিখেছিলাম, হুজুরে গোসল দিত। আমি হুজুরকে বললাম, হুজুর আজকের বাবার গোসলটা আপনি আমার সাথে সহযোগিতা করবেন, কিন্তু আমি শেষবারের মতো আমার আব্বার জন্মের মতো গোসলটা আমি দিয়ে দিব। হুজুর আপনি আমাকে শুধু দেখায় দিবেন, আপনি আজকে গোসল করাবেন না, আমি করাবো। হঠাৎ করে আমার এই হাদিসটা মনে হয়ে গেল। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন বললেন, আয়েশা, ইন্তেকালের পরে ওই সময়টা অত্যন্ত দুঃখের সময়। মানুষটারা যখন গোসল দিয়ে, গোসলের পরে যখন খাটের মধ্যে শোয়াইতে গেলে পায়ের দিকটা ঝুঁটি বেঁধে মাথার দিকে যখন আসে, মাথাটা যখন, চেহারাটা যখন ঢাকতে যায়, মৃত ব্যক্তিটা ডেকে বলে, আমি আমার বাবার গোসলটা দিয়া যখন খাটের কাছে আমি নিয়ে গেলাম, পায়ের দিক দিয়ে জুটি বাঁধা আমি যখন মাথা মোবারকের দিকে আসছি, মনে হলো আমার আব্বা আমাকে বলতেছে, ওলিউল্লাহ, বাবার তো আর জীবনে কোনোদিন দেখবা না। ওলিউল্লাহ, আব্বুরে, বাবাকে তো আর কোনোদিন দেখবে না, এই জন্য আমার চেহারাটা তাড়াতাড়ি আটকায় দিও না বাবা, জনমের মতো আব্বুরে দেখে রাখো, জনমের মতো আব্বুরে দেখে রাখো, আর কোনোদিন কিয়ামতের আগে আব্বুরে দেখবা না। ওই সময় আমার এমন একটা কান্না আসলো, মানুষটা বলল, তুমি না আলেম মানুষ, এইভাবে কাঁদছো কেন? আমি বললাম, আমার এই হাদিসের কথা মনে হয়েছে, আমার বাবাই মনে হয় বলতেছে, আব্বু এত তাড়াতাড়ি
এত তাড়াতাড়ি আমার চেহারাটা ডেকে দিও না, আমি বাবারে জন্মের মতো দেখে রাখো, আমিও তোমাদেরকে দেখে যাই আব্বারে। সেই দিন আমাদের আপনাদের সকলে নিয়ে আসবে, কিন্তু সবাই আফসোস করতে পারবে, একটা মানুষ আমার কবরে যাবে না, একটা মানুষ আমার কবরে 1-2 ঘন্টা সময় দিবে না। কিন্তু বাবা কে দিবে? সেই জন্য ওই গজলের মধ্যে আমার লেখা, তোমার আমার আপনকে একটু শুনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। বলো না, তোমার আমার আপনকে একটু শুনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায় হায় ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা, বলো ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার। আবারে একটা ওয়াকিয়া মনে হয়ে গেল, এই মৃত্যুর যন্ত্রণার কথা মনে হয়, কবরের কথা মনে হয়। একটু কবরের হাদিসটা বনের পরে মৃত্যুর যন্ত্রণার কথা একটু শুনবো, বলবো ইনশাআল্লাহ। আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মুবারক আমাদের ফুলতুলির বাজারের মানুষগুলা সহ, হবিগঞ্জ, এটাকে হবিগঞ্জ না, হবিগঞ্জের মানুষ সহ, মৌলভী বাজারের মানুষ সহ সারা বিশ্বের উম্মতে মুহাম্মাদিরে জানিয়ে দিলেন আমার নূরের নবী। তবে কবরের নবীকে দেখার জন্য অনেকে মৃত্যু কামনা করবে। হাদিসটা শেষ করি নাই, এইটার একটা মজা রয়ে গেছে, মজাটা শেষ করে দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তামাসসুন্নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। কেন গো? কয় রাআনি, আমি হাবিবের দিদার পাইলে। সুবহানাল্লাহ বলে। এরপরে এমন একটা কথা নবীজি বললেন, পাগলারা রে, আমি নবীরে দেখলে তোমাদেরকে আগুন স্পর্শ করবে না, আমি বলে গেলাম। এরপরে আর একটা কথা তোমাদেরকে জানিয়ে গেলাম, মান রাআনি, আমাকে তো অনেকেই দেখতে পাওয়া না, কিন্তু আবার অনেকেই আমার দিদার পাবে। যদি তোমার মনটা বলে, যদি তোমার দিলটা বলে যে এই অধ্যক্ষ হুজুর মনে হয় রসুলের দিদার পেয়েছে, এই সভাপতি হুজুর মনে হয় হাবিবের দিদার পেয়েছে, যদি তোমার মনটা বলে, তাইলে আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম, ওয়া মান রাআনি, আমারে যারা দেখছে, যদি আমি রসুলের দিদার তুমি নাও পাও, যারা তোমার বিবেক যদি বলে এই লোকটা মনে হয় নবীর দিদার পাইছে, তাইলে ওয়া মান রাআনি, তার দিকে দেখো, তারে দেখলে তোমার আর আগুন স্পর্শ করবে না। চিল্লায়া সুবহানাল্লাহ বলতে হবে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। হাদিসটা কি বুঝছেন বাবা? হাদিসটা কি বাজান বুঝছেন? আমাদেরকে মাফ করানোর জন্য কত পদ্ধতি। এই যে শীত গেল 3 দিন আগে, শীত গেছে না, আজকে 3 দিন শীত একটু কম না? কম। আমাদেরকে বাঁচানোর জন্য হাবিবের কত মেহেরবানি। তিরমিজি শরীফের হাদিস, গোসল ছিল আমাদের ফরজ গোসল 7 বার। কয়বার গো? ফুলতুলি মানুষ এখন কয়বার করেন? কথা কন না, কান গোসল কয়বার করেন? 1 বার না? আমার হাবিবের মেহেরবানি, মারহাবা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ, ওগো আল্লাহ, এই পৌষ মাঘ মাসে যদি আমার উম্মত 7 বার যদি গোসল করে, আমার উম্মত অসুস্থ হয়ে যেতে পারে, মসজিদে যেতে পারবে না, মাদ্রাসায় যেতে পারবে না, আশেকানে আউলিয়া সুন্নি যুব সংঘের ছেলেরা অলির দরবারে যেতে পারবে না, অসুস্থ হয়ে যাবে। আমার আল্লাহকে বন্ধু
হাবিবে গো আমি আল্লাহর তো আইন হইল 7 বার। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমি জান্নাই তো কইতাছি, আমি জান্নাই তো আবদার করতেছি, 7 বারের কি একবার বানানো যায় না? আমার আল্লাহকে বন্ধুরে এই আশিকানে আউলিয়ার পাগলেরা, আউলিয়ার পাগল, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। ওলি আল্লাহদের কথা কইতে যে আল্লাহ কয় আমি আল্লাহর কালামের কোনো পরিবর্তন নাই। ও গো বন্ধু, আমি আল্লাহ যেই কথা বলি ওই কাজ করা লাগে, ওই আইন বলবৎ থাকে। এখন আমি আল্লাহর আইন হইল 7 বার, আপনি এইটার ব্যাপারে কোনো কিছু কইেন না। কয় তাইলে আমারে 17 পারায় 10 পারায় 17 পারায় 10 পৃষ্ঠায় বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আলামিনের মধ্যে আমার উম্মতগুলো তো আছে। শুধু তাই নয়, আবার 1 পারার 9 পৃষ্ঠায় বললেন ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। আমি হাবিবের ব্যাপারে আপনি বলে দিলেন 17 পারায় বলেন আমি সবকিছু রহমত, আবার 1 পারার 9 পৃষ্ঠায় বললেন আপনি আল্লাহর ফজল যদি করুণা যদি না হইতো, ওয়া রাহমাতুহু আপনি আল্লাহর রহমত যদি না হইতো, যেই রহমত আমার নূরের নবী আমার আল্লাহ কয় রহমত যদি না হইতো তাইলে লাকুনতুম মিনাল খাসিরিন, ওই রহমত হইল আমার নূরের নবীজি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা ওয়ালিউল্লাহ আশিকি সাহেব। আব্বারে বাবারে, আপনি আশ্চর্য না হবেন কেমনে? আমার আল্লাহ 17 পারায় কইল নবী রহমত, 1 পারায় কইল রহমত যদি না হইতো। সুবহানাল্লাহ কয় না? 17 পারায় কইল হাবিবে সব কিছু রহমত, 1 পারায় কয় রহমত যদি না হইতো, যেই রহমত আমার নূরের নবী আল্লাহ কে রহমত না হইলে লাকুনতুম মিনাল খাসিরিন। 5 পারার 10 পৃষ্ঠায় সুন্নিরা দলিল দিয়ে কথা কয়, মারহাবা কয় না। 5 পারার 10 পৃষ্ঠায় হাফিজ কোরআন শরীফ 5 পারার 10 পৃষ্ঠায় আমার আল্লাহ আবারও বললেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু। আবারও কয় আমি আল্লাহর করুণা না হইলে, ফজল না হইলে, আমি আল্লাহর দয়া না হইলে, ওয়া রাহমাতুহু যেই রহমত আমার নূরের নবী এবং আমি আল্লাহর রহমত না হইলে। এবার একটু কঠিন কথা, এবার আমি আল্লাহর রহমত যদি না হইতো তাইলে লাত্তাবাতুমুশ শাইতানা ইল্লা কলিলা, যে আমি আমার বন্ধুরে রহমত বানাইছি, এই রহমত যদি না হইতো তাইলে তোরা বেশিরভাগ মানুষ শয়তানের ইত্তেবা করতি। তাইলে যেই নবীর রহমতের কারণে আমরা বেশিরভাগ মানুষই আল্লাহ রসুল প্রেমিক হইয়া গেছি, ওই নবীর শুকরিয়া আদায় করার দরকার কি দরকার না? হাত তুলে দেখান বেড়া। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হযরত আল্লামা ওয়ালিউল্লাহ আশিকি সাহেব, আশিকানে আউলিয়া, আরে তাকবীর। আমার আল্লাহর বন্ধু 11 পারার 15 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে আমি বললাম লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কালামের আইনের লয়ের কোনো পরিবর্তন নাই। আমার নবীকে আমি তো জানিয়াই কইতাছি, দেখি আপনার মেহেরবানি হয় কিনা, দেখি আপনার মেহেরবানি হয় কিনা। আমার আল্লাহ কা বন্ধু হাবিবে গো আমি আল্লাহর আইনে 7 বারের থেকে আর কমানো যায় না, কিন্তু আপনি বন্ধু যেহেতু দাবি করেছেন জান জান জান, আমি আপনার নুরানি চেহারা মোবারকের দিকে তাকায়া আপনার উম্মতের 7 বারের গোসল 1 বার বানায়া দিলাম। খুশি নি? যদি এই 3 দিন আগে 7 বার গোসল করণ লাগতো, কথা কন্যা গেলে একবার গোসল করে উঠছেন, এখন আরো 6 বার বাহি
বহুত পুরুষ মহিলা গোসল করতো না, কথা কন্যা গাবে না, এটা লজ্জার কিছু নেই, এটা ওয়াজ তো ওয়াজই, ঠিক কিনা বাবা? বহুত বেড়া বেড়ি গোসল করতো না। গোসল যদি 7 বারই থাকতো, কথা কন্যা কা, তাহলে নবীর উসিলায় সেই গোসল 7 বারের জায়গায় কয়বার করি? কথা কন্যা কা, কয়বার? একবার করি। আরে এই নবীর সাথে কেমনে বেয়াদবি করে মানুষ। আপনি জোহরের নামাজ পড়তে গেছেন, জোহরের নামাজ পড়তে যায় আপনি কইতাছেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতে সালাতে জোহরে কইবেন, কইলাইছেন আরবা রাকাতে সালাতিল আসরে। বেজাল লাগছে না? এই কথা কোন লাগে বেজাল লাগছে না? এই দুইজনে কইতাছে আল্লাহ জীবনে বিপদ কম আর বেশি হইছে, কিন্তু আজকের মতো এত বড় বিপদ আর হয় নাই। কারণ তোমার হাবিবের উম্মত এই পাগলাই দিয়ে জহুরের দায়রা আসরের কথা কয়, কথা সুবহানাল্লাহ কয় না? দেখো জহুরের কথা বলে তিনি, জহুরের দাঁড়ায় কয় আসরের কথা। এখন আমরা কি লিখব? আমার আল্লাহ বলেন এই পাগল গো ঠিকানা কই, কয় ঠিকানা হইল মদিনা। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশ ভালো লাগে, লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, বলো লাগবেই তো কেন সেথায় শানে মদিনা। খায় অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশি সোনার মদিনা, লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, বলো লাগবেই তো কেন সেথায়। তাহলে কবরের হাদিস একটু কইলে কই, আমার আপনাদের সাথে একটু মত বিনিময় আছে, হাদিসটা বইলি। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফুলতলির মানুষ, খালি ফুলতলি কইছে, সবারই কইছে, ঠিক কিনা? মাহফিল তো ফুলতলি, এই জন্য জামতলি কই লইব, ফুলতলি কই দিব না। জামতলি কইলে আপনার রাগ হয়ে যাবে না। আমার ফুলতলির উম্মতেরা, বুখারী শরীফ, আমরা এমন একটা সঠিক দলে আল্লাহ আমাকে রাখছে, কবরে যায় নবীকে চিনলে জান্নাতি, না চিনলে জাহান্নামী। এখন আপনি চেয়ারম্যানের গালিগালাজ করে নিয়ে আপনার মাদ্রাসার লোক গিয়া গম পাইবেন, অত বেশি কথা কন না। যদি চেয়ারম্যানের কাছ থেকে গম নিতে হয় তাহলে চেয়ারম্যানের প্রশংসা করতে হইব না, কথা কন না। চেয়ারম্যান খুব ভালো মানুষ, চেয়ারম্যানের মতো মানুষই হয় না, চেয়ারম্যান খুব জেন্টেলম্যান, ইংরেজি কয় বাংলাও কয়, কথা কয় না। চেয়ারম্যান মানুষ জেন্টেল, ভেরি জেন্টেল, কথা কয় না। চেয়ারম্যানের কানে কথা গেছে কে, গাউসিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সাহেব কইছে আপনি নাকি ভেরি জেন্টেল, মারহাবা কয় না। দরখাস্ত একটা দিয়া লাইছে, দরখাস্ত দেওয়ার পরে কয় এই হুজুরে এত প্রশংসা করে আমার, হুজুরে এত প্রশংসা করে আমার, যাক দেওয়ার কোনো বরাদ্দই নাই, যাও তাও 2.5 টন গম দিয়া দিলাম, কথা কন না কা, কেন প্রশংসা। আর যদি উনি যদি ফালতু আলোচনা করে যে চেয়ারম্যান একটা ফাজিল মানুষ, চাইতে মানুষই না, এটা মানুষের মধ্যেই পড়ে না, যদি বরাদ্দ থাকো কইব বরাদ্দ নাই, কথা পায় না। গেটম্যান রে দারোয়ান রে কইয়া দিব গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার হুজুর আইলে কইবা চেয়ারম্যান নাই, কথা পায় না, দেখা করার কোনো সুযোগ। তাইলে আমরা সুন্নিরা এমন একটা দলে আছি রে, আশেকানি আউলিয়া পাগল বাজানেরা এমন একটা সংগঠন খুলেছে। আমরা কেন সুন্নি সম্মেলন নাম দেই বাবা? এই জন্য নাম দেই কারণ কবরে বাবায় যাইব না, মায়ে যাইব না, আমার ওস্তাদ যাইব না। বুখারী শরীফে কিতাবুল জানাজার হাদিস, আমার নূরের নবী যাইব, নবীকে চিনলে জান্নাতে যাব, না চিনলে জাহান্নামে যাব। দলিল ক্বালাল আবদু ইযা বুদিয়া ফি কবরিহি ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম। এই জন্য নবীর প্রশংসা আমরা বেশি করি, কারণ চেয়ারম্যানের প্রশংসা বেশি করলে বেশি না দিতে পারলো 1 টন কম দিলেও দেয়। আমরা নবীর প্রশংসা করতেছি এই জন্য, যদি কবরে নবীকে চিনতে একটু দেরি হয়, নবী কইব প্রশ্নের দরকার নাই, ও আমার পাগল। মুনকির নকির ফেরেশতারা
প্রশ্নের উত্তর চাইবে তারা, উত্তর ছাড়া ক্ষমা কারো নাই। যদি উত্তর দিতে দেরি হয়, নবী উত্তর বাতলে দিবে, মনে রেখো মুমিন ভাই, নবীর মতো দরদি আর নাই। মারহাবা। এই জন্য আমরা প্রশংসা করতে করতে কবরে যাই। কেন? চেয়ারম্যানের প্রশংসা করলে গম না দিতে বললো 10,000 টাকা দিয়া দেয়, কথা কয় না। রসুলের প্রশংসা করলে আমি যদি চিনতে একটু দেরি লাগে, নবী আমাকে সিনা মোবারকে টাইনা নেবে। সেই 26 বছর আগের গজল আমি লিখছিলাম, আমায় কবরেতে রেখে। এটা আমার বাবা এমদাদের মুখে আরো সুন্দর লাগে লেখা আমার, আমায় কবরেতে রেখে সবাই চলে যায়, ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে যায়, আশেকের টেনে নবী নিবেন বুকেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। মারহাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালাল আবদু ইদা উদিয়া ফি কবরিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ফুলতলির পাগল উম্মতেরা, সিলেটের উম্মতেরা, সারা বিশ্বের উম্মতেরা, শোনো শোনো, কালাল আবদু ইদা উদিয়া ফি কবরিহি, তোমাকে যখন গোরস্থানে নিয়ে ফি কবরিহি, তোমাকে কবরের মধ্যে রাখবে, রাখার পরে অতুওয়াল্লিয়া ওয়াদাহাবা আসহাবুহু, তোমাকে যারা সাথী হয়ে কবরে নিয়ে আসছিল, আমি নবী বলে দিচ্ছি এই পাগলগুলি তোমাকে কবরে রেখে যার যার বাড়িতে জবান বন্ধ করে, চেহারা বেজার মলিন বেজার হয়ে যার যার বাড়িতে চলে যাবে। ওই সময় চমৎকার একটা ঘটনা ঘটবে। ঘটনাটা হলো, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করআন নিআলিহিম, নিআলিহিম জুতা। এই পাগলার কানের পাওয়ার দুনিয়ায় যতটুকু ছিল, কবরে যাওয়ার পরে তার কানের পাওয়ার আরো অনেক বাড়বে। সেটার প্রমাণ, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করআন নিআলিহিম, যাকে তোমরা কবরে রেখে যাচ্ছ, এই পাগলাটা, তোমাদের কবরে কোনো ছিদ্র নাই, জানালা দরজা নাই, কিন্তু এই পাগলার কানের পাওয়ার আল্লাহ এত দিবে, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করআন নিআলিহিম, এই পাগলা তোমাদের পায়ের জুতার আওয়াজ তার কবর থেকে পাবে। কে? ইনশাআল্লাহ। হাদিসটা শোনাইতাম, কথা কয় না, শোনাইতাম হাদিসটা, অনেকগুলো আলেম দেখানে শোনাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাহু মালাকানি, এরপরে দুইজন ফেরেশতা আসবে। আবারও বলছি, যারা কিছু এলেমানা কথা কয় তাদেরকে দাওয়াত দিয়ে, নাইলে আমাদের ইজ্জত বাঁচবে না। আতাহু মালাকানি, এরপরে দুইজন ফেরেশতা তোমার কবরে আসবে, আসার পরে ফাআকাদাহু, তোমাকে শোয়ানোর থেকে বসাবে। সুবহানাল্লাহ কইবেন না? হাদিসটা কইতাম, তাহলে কওয়ার আগে মাইকের খরচটা কে দিবেন? কর সামনের বছর। এখন কইব যে হুজুর ওয়াজ আর শুনতাম না, আপনি মোনাজাত দিয়ে দেন। মাইকের খরচটা কি একটা বাবাই দিতে পারবেন আগামী বছরের? যেই মাইক দিয়া কোরআন তেলাওয়াত হবে, যেই মাইক দিয়া হাদিস শরীফ তেলাওয়াত হবে, যেই মাইক দিয়ে ইয়া নবী সালাম আলাইকা বলা হবে, যেই মাইক দিয়া আমার হাবিবের প্রশংসা করা হবে, যেই মাইক দিয়া আমার আল্লাহর জিকির করা হবে, যেই মাইক দিয়া আমার আল্লাহ রসুলের প্রেমে পাগল বানানো হবে, এই মাইকের খরচটা কি একটা বাবাই দিতে পারবেন? একটা কথা কইল, সেটা হলো, আমি ওয়াজ ভালো করছি আর খারাপ করছি, আমার পরে কিন্তু তাবারক নাই, কথা পাই না, আমার পরে কিন্তু খাওয়ার নাই। হেলা লেবে আমার মুরব্বী, আমার মিয়া ভাই, এই মিয়া ভাই আল্লাহ দোয়া করে আল্লাহ অনেক ভালো ওয়াজ করার তৌফিক, যেমন ওয়াজ আল্লাহ করাক, মিয়া ভাইয়ের পরে কিন্তু খাওয়ান আছে। এ কথা কন লাগে লিয়া, আমার মিয়া ভাইয়ের পরে কিন্তু খাওয়ান আছে। এই জন্য আমার পরে খাওয়ান নাই, আমার ক্ষমা করে দিয়ে হুজুর আপনিও খাওয়াই যাইতেন, আমি খাওয়াই পারতাম না, মিয়া ভাই খাওয়াইবো। এই জন্য আপনাদের কাছে একটা আবদার, কে আছেন এমন একটা বাবা
যে বাবাকে কবরে রেখে মাহফিলে আসছেন, মাকে কবরে রেখে মাহফিলে আসছেন, আপনি সোয়াটার চাদর গায়ে দিয়েছেন, মা আর বাবা কিন্তু খালি মাটির মধ্যেই শোয়া। ওই মাকে আর বাবাকে যেন আল্লাহ একটু নূরের চাদর বিছিয়ে দেয়, আল্লাহ যেন একটা নূরের কম্বল দিয়ে দেয় বাবাকে মাকে। এই জন্য কি একটা যুবক আছেন, সেটা বিদেশ থেকে হোক দেশ থেকে হোক, যে হুজুর আল্লাহ যদি বাঁচায় আমার বাবার জন্য মার জন্য একটু দোয়া করেন, আমি আমার বাবার জন্য মায়ের জন্য আগামী বছরের মাইকের খরচটা ইনশাল্লাহ দিয়ে দিব। কত লাগে?